আসসালামু আলাইকুম গাইস, আজকে আমাদের মুদির পাঠাচ্ছে ছাদে কাজ করতে। তো দেখুন ছাদে চলে আসছি, দেখা যাক কি কাজ আছে। কাজটা কুচটা পরিষ্কার করা লাগবে আর কি। এইখানে কি ভাই এত রোদের ভিতর বয়ে আছে ভাই? দেখি একটু কথা বলে দেখি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। বাংলাদেশি? হ্যাঁ রে ভাই, বাংলাদেশি। ভাই এত রোদের ভিতরে ভাই আপনি কোনায় বসে আছেন একলা একলা, এই তো কেমনি কি? অনেক গরম, এই কাতারের মধ্যে মেলা গরম, তো ভাই একটু রিস্ক নেই আর কি। ভাই কাতার শহর না, প্রচুর আরব কান্ট্রির ভিতরে কাতার শহরটাই একটু বেশি গরম আমার মনে হয় ভাই। কি করার ভাই কোন? কাজ করতেছিলেন না ভাই? সব সময় ভাই এখানে বয়ে আছেন আসিয়াই। আর ভাই কাজ করতেছি, একটু রেস্ট নিচ্ছি আর কি। একটা কথা জানার ছিল ভাই। হ্যাঁ ভাই, বলেন, সমস্যা নেই। এখন কাতারের পরিস্থিতি কিরকম ভাই? কাজ কাম কিরকম? লোকজনকে বয়ে থাকে নাকি কাজ কাম করে? ভাই ওটা বলতে গেলে তো বলার মতো ভাষা নাই, বসেন বলি। হ্যাঁ ভাই, আপনার দুঃখের গল্প শোনার ইচ্ছা আছে আমার। আচ্ছা বলেন না ভাই। আইসি বেশি দিন হচ্ছে না, হবে 2 মাস, অতটুকু হবে, এর চেয়ে বেশি হবে না। এমনি আল্লাহ রহমতে আমি মোটামুটি কাজ পাইছি। ভাই কাতারে আসছেন কয় বছর হচ্ছে? না রে ভাই, বেলা মাত্র 2 মাস হচ্ছে আর কি। মাত্র 2 মাস? 2 মাসে কাজ করছেন কয়দিন? কাজ করছি, ধরুন 14 তারিখ কাজ দিয়ে ঢুকছি। ভাই 14 দিন আসছেন মাত্র কাজে? হ্যাঁ ভাই, মাত্র 14 দিন 14 দিনে কাজ পেয়ে গেছেন, আপনার ভাগ্য তো ভাই অনেক ভালো। হ্যাঁ, আর আল্লাহ পর আল্লাহ, সেজন্য পাইছি আর কি 14 দিন। ও ভাই আল্লাহ মিলাই দিয়েছে বলে পাইছেন, কারণ ভাই- অনেকে কাতারে এসে মনে করেন 6 মাস 8 মাস 1 বছর পর্যন্ত বয়া থাকে, ভাই কোনো কাজ পায় না। আমার রুমে আছে বর্তমানে, উনি আইছে প্রায় ওই যে 3 মাস হবে রুমের মধ্যে বসে আছে। আরেকজনও আইছে প্রায় 2 মাস হবে বসে থাকছে রুমের মধ্যে। কাজ খুবই পরিস্থিতি খারাপ, কাতারের অবস্থা বলতে গেলে একদমই খারাপ। দেশের পরিস্থিতিও ভালো না, তা প্রতিদিন হামলা হচ্ছে, এটাও সমস্যা। তারপরেও ভাই আবার তো শুনলাম যুদ্ধ লাগে গেছে গা, আবার নাকি মিসাইল মারে ভাই। হ্যাঁ, কালকে ইয়ার 5 কোনো তারিখ ভাই। গেছে, কালকে মনে হয় 11 তারিখ নাকি হ্যাঁ 12 তারিখ গেছে। কালকেও মারছে প্রায় 5টার মতো। বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ। ও ভাই কিছু কর নাই ভাই, প্রবাসীদের এটাই ভাই প্রবাসীদের জীবন। ও, একটা কথা বলবো প্রবাসীদের ভাই, মর্ম কেউ বুঝবো না ভাই। বর্তমানে 2026 সালে মানে কেউ কাতারে যেন নতুন না আসে। আসলে সমস্যা, কাজ জানলে আসতে পারবেন, সমস্যা নাই, কাজ জানতে হবে। কিন্তু এখানে কাজ জানলে কাজের অভাব নাই কিন্তু। হ্যাঁ ভাই ঠিক আছে, বুঝছেন তো ভাই। কাজ জানলে কোনো সমস্যা নাই, কাজ জানলে পর কাতারে আসতে কোনো সমস্যা নাই। কিন্তু যারা কাজ জানে না ভাই, তারা ভাই ভুল করে কাতারে আসেন না। যদি কোনো হাতের কাজ বা কোনো কাজ জানা থাকে তাহলে আসতে পারেন অবশ্যই নিশ্চিন্তে। অবশ্যই। একটু দেরি হলেও কাজ পাইবেন, সমস্যা নেই, কিন্তু কাজ জানা বাদে ভাই কাতারে আয়েন না। হ্যাঁ বড় ভাই, আরেকটা কথা জানার ছিল আপনার থেকে, কাতারে কয় টাকা ঘন্টা ভাই কাজ করেন? মানে বর্তমানে রেট খুবই কম বলতে গেলে। আপনি কি যারা- হেল্পার না মিস্ত্রি ভাবে ঢুকছেন? আমি আপাতত হেল্পারে ঢুকছি। বর্তমানে হেল্পারের বেতন দিচ্ছে মোটামুটি 6 টাকা করে। 6 টাকা দিচ্ছে না, 5 টাকা ধরতে পারবেন। এমনি 6 টাকা 5 বলে টাকা 5.5 টাকা দেয়, তাই তো বোঝা যাচ্ছে। এতটুকু হবে আর কি। এমনি যারা মেশন মোয়াল্লেম আছে তাদের 6 টাকা 7 টাকা ধরে, তো ভাই পুষাই না। আরেকটা কথা কি ভাই বুঝছেন নেই, বলো। যারা মিস্ত্রি মানুষ তাদেরই 6 টাকা বা 7 টাকা দেয়, কিন্তু যারা হেল্পার তাদের 5 টাকা থেকে 5.5 টাকা এর বেশি আর দেয় না। আপনারাই বলেন ভাই, কি 5 টাকা 5.5 টাকা ঘন্টা কাজ করে এত রোদের ভিতরে কি করা যায় ভাই বলে? বড় ভাই আরেকটা কথা জানার ছিল আমার, এখানে যে কাজ কাম যে করেন না, ঠিক আছে ঠিক আছে, কিন্তু বেতন কি ঠিক মতো পান না? বেতন আটকায় যায় কেমনে কি? আর ভাই বেতনের কথা বলতে গেলে, এই সাপ্লাই কাজের মধ্যে বেতনের কথা বলতে গেলে মানে কান্না আসে, বুঝছেন? কেন বেতন ঠিক মতো পান না নাকি? আরে বলতে গেলে বেতন মানে একদম মানে কল্পনার বাইরে টাকা দেয় না একদম। মানে আমাদের টাকা বলতে মানে কাতার শহরে ঠিক মতো কেউ টাকা পাই বলে এরকম বলতে পারবো না। মানে আজ দিব না কাল দেবো না পরশু দেবো এইভাবে, তাই তো? এরকমই চলে যায়। আমাদের টাকা দিব বলছে প্রায় 5 তারিখ, আজকে কয় তারিখ, প্রায় 14 তারিখ মতো হচ্ছে মনে হয়, আজও টাকা পাইনি। দেখেন ভাই, এখন মুদিরেরা কি একটা বলবো, ওদের তো মনে করেন ওরা তো টাকা পেয়ে যায় কোম্পানি থেকে, একদিন থেকে টাকা পেয়ে যায়, কিন্তু এই যারা লেবার আছে না, এদের হয় সমস্যা। এরা মনে করেন যে 14 তারিখ 15 তারিখ হয়ে যায়, তাও স্যালারি না পাওয়ার নামে কোনো খোঁজ নাই। কোন কি আর বলবো ভাই, কাতার শহরটা এরকম। এই দেখেন ভাই, দেখেন অবস্থা। এই দেখেন ভাই, চারিদিকে দেখেন মারা সব গেছে। ভাই কাতারে ভাই, দেখেন কি একটা অবস্থা, সব ভাই বয়ে বয়ে আছে। এই দেখেন ভাই, একজন ওই একজন এই একজন, কি বলবো ভাই, কিচ্ছু বলার নেই, বলার ভাষা নাই ভাই।
আসলে ভাই কাজ কাম করে খাটাখাটনি করে যদি টাকাটা ভাই যদি ঠিক মতো না পাওয়া যায় না ভাই, এর থেকে কষ্ট মনে করেন আর দুনিয়াতে কিচ্ছু নেই। এর থেকে কষ্ট আর কোনো কষ্ট নেই। এটাই অনেক বড় কষ্ট, কাজ করে যদি টাকা ঠিক মতো পাওয়া যায়। না কি বলেন ভাই, আপনি কি বলেন? ভাই আপনার কথা ঠিক, ঠিক বলে টাকা পাইলে তো একটু ভালো লাগতো, কিন্তু এভাবে যদি মানুষের সাথে প্রতারণা করলে, একটু রোদের মধ্যে কাজ করে যদি টাকা না দেয়, কিভাবে বুঝাবো? পরিবার তো তাকে তাকে আমাদের দিকে টাকার জন্য। কত ছেলে আছে অনাহারে কাতা শহরে, ম্যাক্সিমাম লোকেরা অভাব অনটনের মধ্যে আছে। এটা তো ভাই বড় সমস্যা ভাই। হয় রুমের তো মনে করেন রুম ভাড়ার তো মনে করেন দোয়াই লাগবে লাজিম। ভাই খানা খানা আপনি খান বা না খান কিন্তু রুম ভাড়া দেওয়াই লাগবে। অবশ্যই ভাই, ভাই বিশ্বাস করেন, রুম ভাড়ার জন্য প্রতি 10 তারিখে রুম ভাড়া যদি না দেয়, আরে ভাই রুম থেকে বাহির করে দেয় কেউ। আমাদের অনেক বাঙালি আছে আমাদের রুমে ছাদের উপর থাকে, বিশ্বাস করেন কিভাবে যে কষ্টে আছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু তাদের পরিবারকে বলে সুখে আছি, এরকম আছি এরকম আছি। ভাই এই কাতার শহরে কেউ সুখী নেই, কেউ সুখী নেই ভাই। শতের মধ্যে ম্যাক্সিমাম 1-2 জন আছে এ কাতারে সুখী আছে। এটা তো ভাই জানি ভাই, যাদের ভাগ্য একটু ভালো না তারা একটু মোটামুটি ভালো পরিস্থিতি আছে, মোটামুটি, তবে একদম না। একদম না ভাই। আর যারা আমাদের মতো লেবার তারা তো মনে করেন একদম শেষ গা, সর্বনিম্ন পদের, তাদের সর্বহারা, সব সর্বহারা সেটা। বড় ভাই আপনার থেকে আরেকটা কথা জানার ইচ্ছা আছে। এই বর্তমান সময়ে কাতারে যারা আসতে চায় তাদেরকে আপনি কি বলতে চান, আপনি একটু বলেন ভাই। ভাই বলতে গেলে যদি খাত জানা থাকে, ম্যাক্সিমাম 3টে কাজ জানা থাকতে হবে অবশ্যই। যদি কাতারে খাত জানা থাকলে আসতে সমস্যা, যদি কাজ না জানে ভাই এই কাতারে না আসা একদম পারফেক্ট ভাই। মানে মূল কথাই, মেইন কথাটা বলেন। কি ভাই, এক মানে বিশেষ কথা বলছি, যদি কাজ না জানেন কাতারে এসে পুট মারাকে কোনো লাভ নাই। ওনার মতো এরকম কি গুট মারা খেতে হবে বুঝছেন? এরকম হাজার হাজার আছে এখানে বসে আছে গুট মারা খাইছে। এটা বলতে ভাই এমনি হাসতেছি ভাই, কত কষ্টে আছি। চলো ভাই, একজন প্রবাসীর কষ্ট মনে করেন কেউ বুঝবে না ভাই, যে প্রবাসী সেই বুঝবে, তাছাড়া কেউ বুঝতো না। একজন প্রবাসী জানে তার মনে কত কষ্ট, সারাদিন কাজ কাম করে বাসায় গিয়ে রান্না করে খাইতে হয়, পরিবার চিন্তা, এটা চিন্তা ওটা চিন্তা, সব চিন্তা। আসলে ভাই অন্যের কথা আর কি বলবো ভাই, আমি নিজের কথাই বলি ভাই। লাইসেন্স নিয়ে বয়ে আছে ভাই 3 মাস হয়েছে, এখনো কোনো ভাই কাজ কাম নাই। এই যে দেখেন ভাই, লাইসেন্স নিয়ে বয়ে আছে 3 মাস, কোনো কাজ কাম নাই, এখনো কাজ কামে ঢুকতেই পারি না। এবার লাইসেন্স করা থেকে শুরু কইরা সমস্যা শুরু হইতা হয়ে যাইতেছে, সমস্যার শেষ নাই ভাই, কি করবো কোন, কিছু বলার নাই ভাই। লাইসেন্স করতে দিলাম, যুদ্ধ লাগলো, তো 1 মাস তার ভিতরে অফ গেল গা, শেষ হইলো, পরীক্ষা দিলাম, পাস করলাম, লাইসেন্স পেলাম, তারপরেও 3 মাস বয়ে আছে এখন ভাই। এখন এই যে হেল্পারে করা লাগছে ভাই, কি করবো কোন, কিচ্ছু করার নাই ভাই, পরিস্থিতির শিকার, কি করবো। দেখা যাক, আল্লাহ দিলে পরে 2-3 মাসের ভিতরে ঢুকতে পারি না একটু ফুড ডেলিভারিতে। দোয়া করেন ভাই আমার লাইগা।